সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার। তার কারণ ওই যে তোমাদেরকে কাল দেখিয়েছিলাম মা আর দিদিভাই ঘুরতে গিয়েছে, তো এখন তো সমস্ত কিছুই আমাকেই করতে লাগবে, সোনাকেও সামলাতে হবে। তো তার জন্য আমি আজ উঠলাম ঘুম থেকে 4:50-এ। আর আজ হলো বৃহস্পতিবার, পুজো দিতেও টাইম লাগবে জানোই তোমরা। তো সোনা ঘুমে থাকতে থাকতে আমি উঠে পড়েছি আর কি, দেখি যতটুকু করতে পারি ও ঘুমে থাকতে থাকতে। আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেলে তারপরে ওকে রাখতে অনেক প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ জানি অনেকে বলবে আমরা কি বাচ্চা পালছি না। তো দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি আমার সোনা ছোটো থেকে একা থাকেনি, আর আমিও ওকে একা রেখে কাজ করিনি। তো দেখো ছোটোর থেকে অভ্যেস হয়ে গেছে, তো কিছু করার নেই, এখন তো করতেই লাগবে, তাই না? তো যাই হোক, আমি এখন জল ভরে ফ্রিজেও রেখে দিয়েছি, কারেন্ট ছিল না, এই মাত্র আসলো। বন্ধুরা, আমি শুধু ঘরটা ঝাড় দিয়েছি, থালা বাসন ধুয়েছি আর জল ভরেছি। আর দেখো বাবু উঠে বসে আছে। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। ঘুম থেকে উঠে দিদি দিদি করছে। দিদি কোথায় বাবা? দিদিকে ডাকো, ডাকো দিদিকে, ডাকো ডাকো দিদিকে। উজি দিদিকে ডাকো, বলে দিদি, বলো কোথায় দিদি? পিপিকে ডাকো, পিপিকে ডাকো, দিদিকে ডাকো, মম্মা ডাকো, বম্মা। ওহো, ও তোমাদেরকে তো বলাই হয়নি। তো আমার দিদাও গিয়েছে আর আমার মামার মেয়ে আমার ননদিনীও গিয়েছে। তো ওর জন্য দিদা তো রোজ সকালবেলা আমাদের বাড়িতে আসে, তো বম্মা বম্মা করছে। সকালবেলা যদি দিদা না আসে মম্মা মম্মা করতে থাকে, দিদাদের বাড়িতে যাবে আর এটাই বলতে চাই যে আজ তো মম্মা আসেনি, তাই না বাবা? তো চলো এখন ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর ওর পাপার কাছে দেব, তারপর আমি কাজ করব। তো বন্ধুরা, আমি সোনাকে খাইয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এসেছি। এখন ঘরটা মুছে নিচ্ছি আর কাপড়ও ধোয়া হয়ে গেছে। তো মেলা হয়নি, তার কারণ দেখো জোরে বৃষ্টি চলে এসেছে, তো ভোরবেলার থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখো আমি কাপড়গুলো রেখে দিয়েছি, রোদ উঠলে পরে মেলে দেব। তো জানো তো বন্ধুরা, সোনাকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এসেছি খাটে। তো তোমাদের দাদাভাই তখন জাগন ছিল, কিন্তু হঠাৎ আবার সোনার সাথে খেলু করতে করতে চোখটা লেগে গিয়েছে। তো সোনা মশারি পেঁচিয়ে একদম পাকাতে পড়েছে, তো কপালে ব্যথা পেয়েছে, তো সেরকম ফুলেনি, তাও একটু ফুলে গেছে। তো আর্নিকা লাগিয়ে দিয়েছি। তো ভাগ্য ভালো যে মশারিও ছিল, তো এমনি যদি পড়তো তাহলে আরও ফুলে যেত। তো যাই হোক, এখন আমি ব্রাশ করতে করতে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, সে ভোরবেলার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, কমার নাম নেই। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, ঠাকুরঘরটাও মুছে নিয়েছি, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো ঠাকুরের কাপড়গুলো আজ ধুবো না, তুলে রেখে দিয়েছি। তো বৃষ্টি পড়ছে তার জন্য আর কি ধুবো না। তো ধুলে শুকিয়ে যাবে, হালকা কাপড় তো, কিন্তু এখন ধুবো না, তার কারণ আবার এক সপ্তাহ পর লাগবে। তো কাল পরশু ধুয়ে দেব, তো এখন আর ধুচ্ছি না আর কি। সোনাও কান্নাকাটি করছে, তো তোমাদের দাদাভাই আর কতক্ষণ রাখবে বলো? তো চলো বন্ধুরা, পুজোটা দিয়ে দিই, পরে আসছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বানিয়ে নিচ্ছি গোলা রুটি। তো ওই সাইডে বসিয়ে দিয়েছি সোনার জন্য একটু করে চাউলের গুঁড়ো। তোমাদের দাদাভাই সকালবেলা চা করেছিল, তো আমি খাইনি, পুজো দিচ্ছিলাম,
তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে, আমার জন্য রেখে দিয়েছে। তো এখন তোমাদের দাদাভাই বলছে গোলা রুটি করো, তো তার জন্য আর কি গোলা রুটি করলাম, তো চা দিয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো দুটো পুঁয়ের গাছ উঠেছে, মানে গাছটা বাড়তে আর দিচ্ছে না, চাটাই কেটে দেয়, মাংকি মামা ভেঙে দেয়, শামুকে কেটে দেয়, মানে এত অত্যাচার, কখনোই খেতে পারি না জানো তো। দুবার হয়েছে, দুবার মানে এই অবস্থা হয়েছে। তো আজও দেখছি শামুকে একটা কেটে দিয়েছে, তার জন্য আমি আরেকটা কেটে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন হালকা হালকা রোদ দিয়েছে, তো এখন কাপড় মেলে দিচ্ছি। পাপ্পা আমরা কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে। আমরা গুরু গুরু যাচ্ছি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 9:30 বাজে। তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু রান্না করার বাকি। তো এখন মামিদের বাড়িতে যাচ্ছি, তো রান্না পরে করব, কারণ আমি একাই খাবো। তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ আছে, তো যে জায়গায় কাজ করে সেই জায়গায় আজ ঘর যাত্রা করবে। তো তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ, তো শুধু আমার জন্য রান্না করব আর আমার পাপার জন্য ডিম সিদ্ধ ভাত, তাই না পাপা? তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে। ও তো ভীষণ খুশি, ঘুরু ঘুরু যাচ্ছে। পাপা হাই করে দাও, হাই করো, হাই করো। হাই। তো বন্ধুরা মামিদের বাড়ি থেকে এসে সোনাকে স্নান করিয়ে দিয়েছি, তো এখন রান্না করতে আসলাম। আর আমার সোনাকে দেখো, নিনি খাবে। কি খাবে তুমি? নিনি কোথায়? দেখেছো, নিনি খাবে, চিনি খাবে। যখনই রান্না করে আসবে বলবে নিনি নিনি। তো চলো এক তরকারি ভাত করবো, একা মানুষ আর কি করবো। আর সোনার জন্য ডিম সিদ্ধ ভাত করব। তো অনেক দিন হয়েছে মামি ডিমটা দিয়েছে, লোকাল ডিম। তো সোনা তো পটি করছিল এতদিন, তো দেওয়া হয়নি, তো আজ দেব। আর এদিকে এই যে ডাল শুকিয়ে রেখেছি, তোমাদেরকে যে দেখিয়েছি কাল মাসি ডাল দিয়েছে। তো রাতে আমিও খাইনি, তোমাদের দাদাভাইও খায়নি। কচুর শাক আর লতি দিয়ে খাওয়া হয়ে গেছে, তো ডালটা ফেলতে না খুব খারাপ লাগছে, তার জন্য ডালটা শুকিয়ে নিয়েছি। আর আমার ডাল শুকিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো। তো চলো বন্ধুরা, এখন ওই যে তোমাদেরকে দেখিয়েছি পুঁইয়ের ডাঁটা এনেছি, তো পুঁইয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করব, বাস হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা করে নিই। কে করেছে দুষ্টুমি? বব এখন ভালো আছে, বেঁধে দিয়েছি না? জানো তো বন্ধুরা, মানে আমি রান্না করছি, এত দুষ্টুমি করে, দাও ধরছে, মানে সব ফেলে দিচ্ছে। এই মুখে দেবে না। আর তোমাদের দাদা ভাইও চলে গেছে এখন, ওই যে বললাম নিমন্ত্রণ আছে। এতক্ষণ তোমাদের দাদা ভাই রেখেছে, কিন্তু এখন এত দুষ্টুমি করছে, না বেঁধে আর পারলাম না, আমাকে রান্না করতে দিচ্ছে না। পাপা তুমি ভাতু খাবে ডিম সিদ্ধ দিয়ে? ও পাপা তুমি ডিম সিদ্ধ দিয়ে আম খাবে? তোমার ডিম সিদ্ধ হয়ে গেছে, তোমাকে এখন খাইয়ে দেব। তো চলো ওকে এখন খাইয়ে দেব। আমাকে মারছে। কে খাবে পাপা ভাতও? কে খাবে? এই যে। তো বন্ধুরা এই যে আমি ভাত নিয়ে নিলাম, তো সোনাকে খাইয়ে দিয়েছি। এখন মাসিদের বাড়িতে নিয়ে গেছে আমার ননদিনী, তো পুরো ডিমটা খায়নি, অর্ধেকটা খেয়েছে। আর কুসুমটা মুখে দিয়েছি কিন্তু ফেলে দিয়েছে, আঠা আঠা লাগে হয়তো, তার জন্য খায়নি। তো চলো ভাতটা খেয়ে নি, অনেক জোর খিদে পেয়েছে। চলো পরে আসি। তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। এখন তোমাদের দাদাভাই সকালবেলা সুজি বানিয়ে
ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, এখন শেয়ার করলাম। তো দেখো বরফির মতো কেটে কেটে রেখেছে, এখন আমি খেয়ে নিচ্ছি এক পিস আর কি। ও খেয়েছে, ভালো হয়েছে খেতে। তো চলো, আর আমার সোনাকে দেখো দুষ্টুমি করছে। পাপা পাপা কি করছো তুমি? কি করছো? এই শোনো, খেলু খেলু করছে, খেলু। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা 12 বাজে। তোমাদের দাদাভাই বলছে কিছু খাবে না, ওর নাকি খিদে নেই। তো দুপুরবেলার ভাত আছে আর একটু পুঁই ডাঁটার তরকারি আছে। তো এখন আমি আমার জন্য একটু করে সয়াবিন ভাজা করে নিচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি, আর সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে গুড নাইট, টাটা।